আখের ছোবড়া এবং জিয়া গাছের কষ দিয়েই এই পণ্যটি তৈরি করা, যেটি শূন্য দানা নামেই একটি দানা রয়েছে, যার মাধ্যমে এটি তৈরি করা হয়। এই হচ্ছে সেই শূন্য দানা, এবং এটিকে গলিয়েই এই পণ্যটি তৈরি করা হয়। এমনই অনেক পণ্য তৈরি করা হয়েছে এই বিজ্ঞান প্রযুক্তি মেলাতে। সেটি কিভাবে তৈরি করছে তারা এবং তাদের আরও বিভিন্ন জিনিস রয়েছে, তাই আজকে জানার চেষ্টা করব। আমরা মূলত আখের ছোবড়া এবং বিভিন্ন গাছের কষ থেকে এই শূন্য দানা উদ্ভাবন করেছি। এই শূন্য দানাটা হচ্ছে বিভিন্ন গাছের কষে এবং হচ্ছে আখের ছোবড়া থেকে তৈরি করা, এবং এই শূন্য দানা থেকে প্লাস্টিকের যেমন দানা হয় সেই দানার মতো করে আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারি। এখানে আপনারা যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু খেলনা রাখার চেষ্টা করেছি বাচ্চাদের জন্য, কিছু হোম ডেকর রাখার চেষ্টা করেছি, এবং আমরা জুয়েলারিও তৈরি করার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য শূন্য দানা থেকে আমরা আসলে কী ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারি। মূলত শূন্য দানাকে আমরা পরিকল্পনা করেছি প্লাস্টিকের একটা বিকল্প হিসেবে, এবং প্লাস্টিকের দানার পরিবর্তে আমরা শূন্য দানাকে ব্যবহার করতে পারবো। যেহেতু প্লাস্টিক একটা বাংলাদেশে বড় ইন্ডাস্ট্রি এবং সেই ইন্ডাস্ট্রিতে আমরা রিপ্লেস করতে পারতেছি না, এবং সেই জায়গায় শূন্য দানাকে যদি আমরা ব্যবহার করি তাহলে সেই সেম ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা একটা বায়োডিগ্রেডেবল সলিউশন বা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট পাইতে পারি। আমরা একই সাথে আখের ছোবড়া থেকে এই অন টাইম প্লেটগুলো তৈরি করি। এই অন টাইম প্লেটগুলো বাজারে প্রচলিত যে প্লেট আছে সেই প্লেটের থেকে ভিন্ন, এবং একই সাথে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। এবং বাজারে যে অন টাইম প্লেটগুলো পাওয়া যায় সেই প্লেটগুলোতে যেমন উপরে হচ্ছে পলিথিনের লেমিনেশন থাকে, সেই লেমিনেশন থাকার কারণে এখান থেকে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের মধ্যে আমাদের খাদ্য শৃঙ্খলে চলে আসতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের এই অন টাইম প্লেটটা এটা কোনোভাবেই হচ্ছে আমাদের কারো ক্ষতি করবে না, মানুষের ক্ষতি করবে না এবং পরিবেশেরও ক্ষতি করবে না। আমি যদি এটাকে একটু পানি দিয়ে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা হচ্ছে পানি নিতে পারে, এবং এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। আপনি চাইলে ভাত ডাল এটার মধ্যে নিয়ে খেতে পারবেন। এটাকে হচ্ছে আপনি খাওয়ার পরে ফেলে দিতে পারেন এবং নিশ্চিন্তেই ফেলে দিতে পারেন, কারণ এটা হচ্ছে পরিবেশের সাথে একদমই মিশে যাবে এবং মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে মাটিতে হচ্ছে ডিগ্রেড হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা খুবই সেফ একটা ম্যাটেরিয়াল বা খুবই সেফ একটা অন টাইম প্লেট এখান থেকে পাই। আমরা মূলত হচ্ছে 2টা সাইজের হচ্ছে প্লেট এই মুহূর্তে আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমরা 3 টাকা করে বিক্রি করতে পারি, এবং এটা হচ্ছে আমরা 7 টাকা করে বিক্রি করতে পারি। বরগুনা সায়েন্স সোসাইটি বাংলাদেশের একদম দক্ষিণের একটা জেলা বরগুনা থেকে, এবং আপনারা সবাই বরগুনা থেকে। তো আমাদের যেটা সমস্যা যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের কারণে সমুদ্রের পানির উচ্চতা তো খুবই বেড়ে যাচ্ছে, এবং যার ফলে বরগুনা সহ সারা বাংলাদেশেরই দক্ষিণাঞ্চলটা সাগরের নিচে চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের যখন চিন্তা আসে যে আমরা আসলে এটাকে কিভাবে রিকভার করতে পারি এবং কি করতে পারি, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে প্রত্যেক কেজি প্লাস্টিক উৎপাদনের পিছনে 3 থেকে 6 কেজি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়, এবং সেই 3 থেকে 6 কেজি কার্বন ডাই অক্সাইড আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় দিতেছে। এবং প্লাস্টিকের ওই যে প্লাস্টিক উৎপাদন বা এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে প্রভাবে যে আমাদের সমুদ্রের পানি উচ্চতা বাড়তেছে, এটার পিছনে প্লাস্টিকের যে দায়ী সেটা প্রায় 19.4%, মানে প্রায় 5 ভাগের 1 ভাগ প্লাস্টিকের কন্ট্রিবিউশন আমাদের এই সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়া বলি বা আমাদের এই দেশের দক্ষিণাঞ্চল ডুবে যাওয়া বলি। তো সেই জায়গা থেকে আমরা আসলে নিজেরাই ভিকটিম, যাদের হচ্ছে ঘরবাড়ি আমাদের অনেকেরই, আমাদের সদস্য যারা আছে তাদের অনেকের ঘরবাড়ি হচ্ছে ইতিমধ্যে নদীতে ভেঙে গেছে, সাগরে হচ্ছে তলায়া যাইতেছে। তো সেই জায়গা থেকে আমাদের চিন্তা যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধের জন্য বা পৃথিবীর উষ্ণতা কমানোর জন্য কিছু একটা করতে হবে, এবং সেই জন্যই হচ্ছে আমরা প্লাস্টিকের অল্টারনেট চিন্তা করলাম। যেহেতু প্লাস্টিকের কন্ট্রিবিউশনটা আসলে 19.4%, একটা বড় নাম্বার, প্রায় 5 ভাগের 1 ভাগ কন্ট্রিবিউশন গ্লোবাল ওয়ার্মিংয়ে প্লাস্টিকের। সেই জায়গা থেকে আমরা প্লাস্টিকের অল্টারনেট নিয়ে কাজ করতেছি, এবং সেই জায়গা থেকে আমাদের শূন্য দানা উদ্ভাবন করা বা হচ্ছে অন টাইম প্লেটগুলো তৈরি করা।